মাস্ট। যেন এক শিশু ভূমিষ্ঠ হতে বুকের বদলে পাচ্ছে স্মার্টফোন। নদিয়ার একটি স্কুলের ছাত্রদের অভিভাবকদের ডেকে নিয়ে এসে শুধুমাত্র এই ফোনের কারণে যে কাণ্ড ঘটনা হলো, যা দেখলে হয়তো আপনিও আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন। মায়ের শিক্ষা হলে আগে শিশু শেখে মায়ের ফোনে, কিন্তু সেই মায়ের ফোনে যখন ল্যাপটপ কিংবা অ্যান্ড্রয়েড বাসা বেঁধেছে, মন জুড়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে উপস্থাপিত করতে, টিভি সিরিয়ালের এপিসোড দেখতে ব্যস্ত, তখন শিশুদের শারীরিক বা মানসিক গঠনে যে ঘাটতি হবে তা বলাই বাহুল্য। তাই হীনমন্যতায় ভুগতে শুরু করে শিশুরা। আর সেখান থেকেই প্রথম আসক্তি, সেখানে প্রথম কার্টুন, বিভিন্ন ধরনের মজার ভিডিও, তারপরে চোখের সামনে এসে যায় খারাপ বিষয়, বাড়ে জেদ, হিংস্রতা, অপরাধ প্রবণতা। আর সেই কারণে এইরকম চিন্তা ভাবনা। ব্রেইন ডেভেলপমেন্ট একাডেমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ শুরু করেছে নদিয়া জুড়ে। তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবক অভিভাবিকাদের সচেতন করছেন। কিন্তু এই উদ্যোগ নিয়েও কি আটকানো যাবে ছাত্রদের স্মার্টফোন ব্যবহারের প্রবণতা? নদিয়া থেকে মানবিক রিপোর্ট। আমি নদিয়ার করেছি বলতে কানাইবঙ্গ স্মৃতি বিদ্যালয়ে, হ্যাঁ শান্তিপুরে। হ্যাঁ, ওখানকার হেডমাস্টার আছেন প্রতিম সেন। হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে আমি গেছিলাম, ওখানেও প্রোগ্রাম করেছি। ওখানেও গার্জেনদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। ওনারাও বেশ কিছু প্রশ্ন করেছিলেন আমাকে। হ্যাঁ, সেখানে আমি তাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি তাদের সমাধান দেওয়ার। হ্যাঁ, এখানে একটা জিনিস আজকে যেটা মূলত বুঝতে চাইছিলাম আমরা, এটা হচ্ছে অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে বলছেন বাচ্চারা খিটখিটে হয়ে যাচ্ছে, বাচ্চারা ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি রাখতে পারছে না, বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে পড়ছে টিভির প্রতি কিংবা মোবাইলের প্রতি। এটার ক্ষেত্রে আপনার কি মনে হয় সম্পূর্ণভাবে একটা বাচ্চা কিভাবে জানবে? তার হাতে না দিলে তাহলে সম্পূর্ণভাবে গার্জেনরাই মতামত, এটা আপনিও হয়তো একমতই হবেন। বাচ্চারা কিন্তু কিছু জানে না, কিছু বোঝে না, বাচ্চাদেরকে আমরাই বোঝাই। আমি এখানেও একটা কথা সবার সামনেই বললাম, এখনকার বাচ্চারা, আমরা যখন ট্রেনে যাতায়াত করি, এখনকার বাচ্চারা কেউ বাদামের বায়না করে না, তারা বায়না করে কি মোবাইলটা দাও। বা আমরাও কিন্তু মায়েরা কোথাও একটা দিক থেকে রান্না করতে হবে তো ফোনটা দিয়ে যাই, বাচ্চারা বিরক্ত করছে, বাচ্চারা দুষ্টুমি করছে, ফোনটা। এই জিনিসগুলোই কিন্তু পরবর্তীতে দিনে তৈরি হয় না, ছোট থেকে দেখতে তৈরি হয়। আর এখনকার বাচ্চারা বর্ন স্মার্টফোন দেখে অভ্যস্ত। যখন বাচ্চাকে বেবি দুধ খাওয়াচ্ছে বা কিছু স্যালাড জাতীয় কিছু খাওয়াচ্ছে, তখন দেখবেন ফোনে ভিডিও চালিয়ে দিচ্ছে বা কার্টুন চালিয়ে দিচ্ছে। ওই জায়গা থেকেই কিন্তু ওই আকর্ষণটা তৈরি হচ্ছে। এগুলো একদিনে হয়। পরবর্তীকালে আমরা দেখছি বিভিন্ন রকম কিশোর বয়স থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, ডিপ্রেশন, এমনকি ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম। তো এগুলোর বয়সী গোড়াই থেকে যাচ্ছে। এগুলোর জন্য বাচ্চারা ইনবর্ন ক্রিমিনাল হয়ে বা ইনবর্ন বদমাইশ হয়ে জন্মায়, তাদেরকে কিন্তু পরিস্থিতি তৈরি করে দেয়। হ্যাঁ, স্কুলে এরকম এই ধরনের হয়নি, কিন্তু স্কুলে প্যারেন্ট মিটিং হয়েছে, এসছি। আর আজকে এসে আমার খুব ভালোই লাগলো। এই ম্যাডামের কাছ থেকে কথা শুনে আমি খুব ইন্সপায়ার হয়েছি। আমার অনেক উপকারও হবে। বাচ্চাদের ক্ষেত্রে আপনার বাচ্চা কি ধরনের সমস্যা দেখেছেন? মানে আমার বাচ্চার ক্ষেত্রে আমার বাচ্চা একটু আলাদা, কারণ ও স্পেশাল চাইল্ড। হ্যাঁ, একটু স্পেশাল চাইল্ড। তো সেক্ষেত্রে বাচ্চার ব্যাপারটাও আলাদা। তবে ম্যাডাম দিয়ে কথাগুলো বললো আমার অনেক উপকারই লাগবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে কোনো বিষয়ে যেটা বলছিলেন বারবার, ইতিহাস কিংবা ম্যাথ, ইতিহাস তখন নেই, ম্যাথ কিংবা বাংলা এরকম কোনো বিষয়ে ভয় আছে, ইংরেজি? এবার আমার মেয়ের ক্ষেত্রে মেয়ের সব বিষয়ে ভয়, আর ওর প্রবলেমটাই ভয়। ও সিঁড়িতে উঠতে এখন পর্যন্ত ভয় পায়। তো আমার মেয়ের সাথে এই স্কুলে সব বাচ্চা তুলনা করলে হবে না, তো সেক্ষেত্রে ভয় আছে। তো আমার মেয়েকে আমি এখনো পর্যন্ত যোগ বিয়োগ এগুলো শেখাতে পেরেছি। গুণটা আমাকে বলে দিতে হয়, ভাগটাও দেখিয়ে দিতে হয়। সেগুলো কিভাবে ওভারকাম করবেন সেগুলো জানলেন? এবার ম্যাডামের কাছে আমি নিয়ে নিয়েছি। আর এই মোবাইলে কি অ্যাডিকশন আছে বাচ্চা? হ্যাঁ, এটা তো প্রত্যেকটা বাচ্চারই এখন সমস্যা একটা। তো এক্ষেত্রে একবারও কি মনে করেন আমরা জন্মের পর থেকে